হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব যেগুলো SSK4 এর ফাইনাল পরীক্ষায় আসে অ্যান্ড আপনাদের কিছু টিপস দিব যাতে আপনারা যে কোনো ধরনের কোয়েশ্চেন দেখলে সহজে সলভ করতে পারেন। আজকে SSK4 এর লিসেনিং পার্টের সেকশন 1 নিয়ে আলোচনা করব, ট্রু ফলস। সো অনেকে আবার মনে করতে পারেন যে এই কোশ্চেনগুলো ইজি, এরকম কোশ্চেন কি পরীক্ষায় আসবো। এটা বলার কারণ আরও আগে আমারও কয়েকজন এরকম মেসেজ করছে, আপনি যেগুলো পড়ান এগুলো অনেক ইজি লাগে। ছোটোবেলায় আমরা যখন স্কুলে ছিলাম, আমি শিক্ষককে বলতো যে আমি কোন ম্যাথটা করে দিতাম, দেন আমরা কঠিন যে ম্যাথটা ওইটা চুজ করতাম। পরে শিক্ষককে করার পর মনে হতো যে এইটা তো ইজি। তো বিষয়টা বুঝতে পারছেন। আমি এখন এই জিনিসগুলো এক্সপ্লেন করব, আপনাদের কাছে এটা ইজি মনে হইব। আপনারা এখান থেকে আইডিয়াগুলো নেবেন, টিপসগুলো নেবেন যে কীভাবে SSK4 পরীক্ষায় কোশ্চেনগুলো সলভ করতে হয় ইজিলি। সো চলুন শুরু করি। গত ভিডিওতে আপনাদের অনেকগুলো টিপস দিয়েছিলাম, যারা ওটা দেখেন নাই দেখে নিয়েন। যে লিসেনিং পার্টের কোশ্চেনগুলো সলভ করার পূর্বে আমাদের কী করতে হবে, যে কোনো একটা কোশ্চেন অডিও শোনার পূর্বেই আমাদের এটা পড়ে ফেলতে হবে অ্যান্ড পরে আমাদের কিওয়ার্ডগুলো বের করতে হবে। গত ভিডিওতে আমি দেখাইছি কী কী ধরনের কিওয়ার্ড SSK পরীক্ষায় থাকে। সো চলুন শুরু করি। সো শুরু করার আগে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন। যখন SSK পরীক্ষা শুরু হবো তখন কি করবেন, এখানে যে অপশনগুলো আছে এগুলো পড়ে ফেলার চেষ্টা করবেন যতটুকু বুঝেন। শব্দ থেকে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন এখানে আসলে কি বলতে চাইছে। আপনার মেন ফোকাস থাকবে ভার্বের উপর। ভার্ব সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ, নাউন ওইগুলো আছে, বাট মেন ফোকাস দেবেন ভার্বের উপর। ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলোর উপর। এখানে দেখেন ভার্ব কি, চিফে। চিফে মানে কি, কোনো একটা জিনিস উড়ানো, উড়ে যাওয়া। সো মেই চিপে মানে কোনো একটা জিনিস উড়ে নাই। এখানে ভার্ব কি, খাওয়া। কি খাওয়া, পুইয়াও যাও ফান, সকালের খাওয়ার দরকার নাই। অ্যান্ড দেন এখানে কি, ফাঁসি আনলা, এটা ভার্ব, খুঁজে পাইছে। অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ, ছুঁয়ে দিয়ান, ভুল খুঁজে পাইছে। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিংস ভার্ব। অ্যান্ড দেন থিঙ্গো, এটা শোনা, আমি শুনেছিলাম, এটা একটা ভার্ব। থামে পাই, দিস ওয়ান অ্যানাদার ভার্ব। এটার ভিতরে পুইয়ান, চাংদা, এটা ভার্ব। এটা অ্যাডজেক্টিভ, চাংদা হাও। সি মানে হওয়া, কি হয়েছে, জিয়াওশো প্রফেসর হয়েছে। মাই, মাই মানে কেনা, মাই। থা যাই, লিফা দিয়ান, যাই মানে কোন একটা জায়গা। হি ইজ, ইজ কোন একটা জায়গা। ইজ এখানে ভার্ব। কোন জায়গায় আছে, নাউন, এটা নাউন। আমি বলছিলাম আপনাদের ইম্পর্টেন্ট কিওয়ার্ড ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন। বেশি ইম্পর্টেন্ট ভার্ব, অ্যান্ড দেন অ্যাডজেক্টিভ, অ্যান্ড দেন নাউন। এটার ভিতরে দেখেন এখানে কি দেওয়া আছে ইম্পর্টেন্ট কিওয়ার্ড, হ্যান্ড র নাও, এখানে ভার্ব আছে, কোনো ভার্ব নাই। র নাও অ্যাডজেক্টিভ, আর এটা কি, নাউন। সো এবার আমরা লিসেনিংগুলো শুনি। আমি এগুলো মুছে দিই। আপনারা বুঝতে পারছেন কোন কোন জিনিসে আপনাদের ফোকাস দিতে হবে। এখানে যেহেতু আমি বলছি আপনাদের যে কোনো একটা লিসেনিং শুরু হওয়ার আগে, অডিও শুরু হওয়ার আগে আপনারা ওয়ার্ডগুলো পড়ে নিয়েন, সেন্টেন্সগুলো পড়ে নিয়েন। এই জন্য আপনাদের দেখা দিচ্ছে, আপনারা যদি সবটা সেন্টেন্সের মিনিং নাও বোঝেন, ইটস ওকে, বাট
ভার্বটা বোঝার চেষ্টা করেন এখানে কি ভার্ব আছে। ওকে, সলিউশনে গেলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এগুলো মুছে দিয়ে 电视广告。考试。大家好，欢迎参加 HSK 4级考试。大家好，欢迎参加 HSK 4级考试。HSK 4级听力考试分3部分，共45题。请大家注意，听力考试现在开始。 পরীক্ষা শুরু। 第1部分，一共10个题，每题听1次。 প্রথম পার্টে 10টা কোশ্চেন অ্যান্ড প্রত্যেকটা অডিও আপনি শুধু একবার শুনতে পাবেন। 例如， 我想去办个信用卡。 লিরো মানে হচ্ছে এক্সাম্পল। প্রথমে 2টি এক্সাম্পল দিব, তারপরে আপনার রিয়াল এক্সাম শুরু হবো। সো ধৈর্য ধরে বসে থাকেন। আর এই সময়টার মধ্যে আপনারা যদি এই সময়টার মধ্যে এগুলো দেখতে পাবেন না, এই অপশনগুলো দেখতে পাবেন না এই সময়টার মধ্যে, সমস্যা নাই, শোনেন। 今天下午你有时间吗？陪我去一趟银行。他打算下午去银行。 এগুলো হচ্ছে এক্সাম্পল। আরেকটা 现 এক্সাম্পল। 在我很少看电视，其中一个原因是广告太多了。不管什么时间，也不管什么节目，只要你打开电视，总能看到那么多的广告，浪费我的时间。 他喜欢看电视广告。 2টি এক্সাম্পল শেষ, এবার পরীক্ষা শুরু, রিয়াল পরীক্ষা। 现在开始第1题。 যখন বলবো সিয়ানজাই খাইছি থি, তখনই হচ্ছে এই অপশনগুলো আপনাদের চোখের সামনে হচ্ছে শো করব। আপনারা হচ্ছে স্ক্রিনে দেখতে পাবেন, কম্পিউটারের স্ক্রিনে। সো তখনই হচ্ছে পড়ে ফেলবেন প্রথম অপশনটা। ওকে, বেশি চিন্তা করার কোনো কারণ নাই। আপনি যদি বেশি চিন্তা করেন তাহলে হচ্ছে ভালো করে পড়তে পারবেন না। সো পরীক্ষার হলে গেছেন, ভাববেন যে আমার আর কোনো কিছু নাই, আমি হচ্ছে আমার সর্বোচ্চটা চেষ্টা করব, আমি রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করতেছি না, একদম হাসি খুশি থাকবেন। হ্যাঁ, একদম হাসি খুশি থাকবেন, রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করবেন না। জাস্ট কি বলছে বারটা পড়বেন, আমি যে টিপসগুলো দিতেছি এগুলো ইউজ করবেন। কোনো চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করলে আপনার পরীক্ষা খারাপ হয়ে যাবে। সো আমি কি বললাম, যখনই বলবো যে সিয়ানজাই খাইছি, তখন থেকে আপনারা প্রস্তুতি নেবেন। এখানে কি আছে আমরা পড়ে ফেলি, এখানে কি কি আছে। পেইজি হাই মে চিফে। তো সবটা যদি আপনি নাও পড়তে পারেন সমস্যা নাই। আমি কি বলছি, বার হাই মে চিফে মানে বিমান এখনও ওড়ে নাই। যদি পেইজি আপনি না পারেন ইটস ওকে, যে এখানে যে বারটা দেওয়া আছে বিমান ওরা, এটার মানে হচ্ছে বিমান এখনও ওড়ে নাই। সো যখন আমরা লিসেনিং শুনবো শুধু এটার মধ্যেই ফোকাস দেব, এই বারবার মধ্যে। এরকম কোনো কথা বলছে যে বিমান এখনও ওড়ে নাই, আমরা শুধু এটার উপরে ফোকাস দেব। লিসেনিংটা শোনান। আমি কি বুঝাইতে পারছি আল্লাহ জানে। এখানে যে বার্বটা দেওয়া আছে আমি বলছি আপনাদের, ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা অডিও শোনার আগে মার্ক করে রাখবো আমাদের ব্রেনের ভিতর। যখন আমরা অডিওটা শুনবো আমরা এই কিওয়ার্ডগুলো অডিওর সাথে মিলানোর চেষ্টা করব। যেহেতু আমাদের এই কোশ্চেনগুলো ট্রু ফলস, সো আমাদের মিলাইতে হবো যে এটা আসলে মিল আছে কিনা, এই স্টেটমেন্টটা অডিওর সাথে মিল আছে কিনা। ওকে, অডিও স্টার্ট করলাম। 乘客您好，我们很抱歉地通知您，由于天气原因，您乘坐的 CA1864航班推迟起飞。飞机还没起飞。
বুঝতে পারছেন? প্রথমে একটা স্টেটমেন্ট বলছে অ্যান্ড দেন এইটা বলছে। এখন আপনার জাজ করতে হবে এই স্টেটমেন্টটা কি সত্যি, যে লিসেনিংয়ে যে কথাটা বলছে। আবার শুনি আমরা শুধু হচ্ছে বিমানের দিকে নজর দিব যে বিমানটা ছাড়ছে কি ছাড়ে নাই। 一、乘客您好，我们很抱歉地通知您，由于天气原因，您乘坐的 CA 1864航班推迟起飞。 থুইছি মানে কি বিলম্ব করা, দেরি করা, এখনো ছাড়ে নাই। তাহলে অ্যান্সারটা কি সঠিক? আবার 2 নাম্বার, ভিডিওটা অনেক বড় হয়ে যাব, আপনারা ধৈর্য সহকারে দেখেন যাদের দরকার। সো 2 নাম্বার, প্রথম কোশ্চেনটা মানে প্রথম অডিওটা শোনার পরে আপনার অ্যান্সার করে ফেলবেন, বেশি সময় নেবেন না। হ্যাঁ, বেশি সময় নিলে আবার আপনার পরের কোশ্চেনগুলো অ্যান্সার করতে কষ্ট হবে। তা না, যদি 2টা কোশ্চেন সুন্দর করে অ্যান্সার না দিতে পারেন, এর পরেরগুলো আপনার মন খারাপ হয়ে যাবে বা হচ্ছে আপনি একটু খারাপ ফিল করবেন, পরেরগুলোও খারাপ হয়ে যেতে পারে। সো বেশি সময় নেবেন না, অল্প সময়ের মধ্যে অ্যান্সার দিয়ে দেবেন, ভুল শুদ্ধ যেটা আপনার মনে হয় ওইটা। ঠিক আছে, পরের অপশনটা পরে বলি আমরা। এখানে কি বলছে, এখানে ভার্ব কি পুইয়া হচ্ছে জাপান। সো আমরা এখন শুনবো এরকম কোনো কথা বলছে কিনা যে পুইয়াও মানে না খাওয়া। আমি বলছি যে আপনাদের ভার্বের দিকে ফোকাস দেওয়ার জন্য। এখানে ভার্ব হচ্ছে পুইয়াও, নো নিড ইট, নো নিড টু ইট, পুইয়া হচ্ছে জাপান। 飞机还没起飞。 প্রথমটা শেষ, 2টা কোশ্চেনের মধ্যে দেখেন কতক্ষণ সময় থাকবে। 二、 এই যে শুরু হয়ে গেছে। 可能是因为忙没有时间，也许只是觉得不饿。一些人不吃早饭就去上学或上班，时间长了，健康自然会受到影响。 不饿就不要吃早饭。 এটা কি বলছে, এটার শব্দের মানে হচ্ছে পু শুইয়া হচ্ছে জাপান, ক্ষুধা না লাগলে নাস্তা খাওয়ার দরকার নাই। কিন্তু আমরা লিসেনিংয়ে শুনছি কি এরকম কোনো কথা বলে নাই, আর বলছে যে স্বাস্থ্য খারাপ হবো, স্বাস্থ্যের উপর ইফেক্ট পড়বো। আপনারা আবার শুনেন। 上学或上学的不饿，是因为忙没， 二、 可能是因为忙没有时间，也许只是觉得不饿。一些人不吃早饭就去上学或上班，时间长了，健康自然会受到影响。 不饿就不要吃早饭。 সো এরকম কিছু আমরা শুনি নাই, বলছে যে পুইয়া হচ্ছে জাপান। অ্যান্ড আবার বলছে আপনি যদি সকালের নাস্তা না খান এটা শরীরের উপর ইফেক্ট পড়বো। তাহলে এই 2টা স্টেটমেন্ট একটার সাথে আরেকটা মিল নাই, তাহলে কি রং। শুরুতে আপনাদের কাছে একটু কঠিন লাগবে, আস্তে আস্তে দেখেন পারবেন। 3 নাম্বার অপশনটা দেখি। সো একটা কোশ্চেনের 2টা কোশ্চেনের মাঝামাঝি সময় আপনি না হয় 10 সেকেন্ডের মতো সময় পাবেন, 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডের মধ্যে আপনার সেন্টেন্সটা বুঝে ফেলতে হবে। প্রথমে না শব্দটা না বুঝতে পারলেও আপনি ভার্বটা পড়ে নেবেন। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে, ফাঁসি আনলা, অ্যান্ড অ্যাডজেক্টিভ কি দেওয়া আছে, ছুঁয়ে দিয়ান, খারাপ গুণ। সো এখন আমরা শুধু হচ্ছে শুনবো এই অডিওটা কি ফাঁসি আনলা এই কথাটা বলছে। শোনেন, অডিওটা শোনেন। 三、 昨天的面试，小王给经理留下了非常好的印象，有礼貌，有信心，有能力。经理几乎没发现他有什么缺点。 মেই ফাঁসিয়ান মানে খুঁজে পায় নাই, বাট এখানে কি বলছে ফাঁসিয়ান,
আমি গত ভিডিওতে আপনাদের সবগুলো টিপস দিছি যে কখন আপনারা সতর্ক হয়ে যাবেন, কোন কোন সিচুয়েশনে আপনারা বেশি করে মনোযোগ দিবেন। মেই পু নেগেশন ওয়ার্ডগুলো আপনাদের বলছি, এগুলো শুনবেন, মানে এখানে অ্যান্সারের কোনো একটা ডিফারেন্স ঘটে গেছে। দেখেন এখানে দেওয়া হচ্ছে ফার্সিয়ান, সো ফার্সিয়ানটা যদি থাকতো তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাট আমরা অডিওতে শুনছি কি মেই পার্সিয়ান, খুঁজে পায় নাই। মেই মানে হচ্ছে নট। ওকে, আবার শুনি আমরা। এখানে ভার্বটা কি দেওয়া আছে? পজিটিভ ভার্ব, পার্সিয়ানলা, বাট কই, হ্যাঁ পার্সিয়ানলা, বাট আমরা অডিওতে শুনছি কি মেই পার্সিয়ান। ওকে, আবার শুনি আমরা অডিওটা।经理发现了小王的一些缺点。缺点里三শুরু।三昨天的面试，小王给经理留下了非常好的印象，有礼貌，有信心，有能力。经理几乎没发现他有什么缺点。经理没发现他有什么缺点。没发现。So verb are different. So answer is wrong. I hope আমি বুঝাইতে পারছি আপনাদের। পরের কোশ্চেনটা শুনি। পরের কোশ্চেনটা শোনার আগে তো আমাদের ভার্ব চিহ্নিত করতে হবে। এখানে কি দেওয়া আছে? থিঙ্গুয়া। থিঙ্গুয়া শব্দের অর্থ হচ্ছে আমি শুনতে পেয়েছিলাম। অ্যান্ড নাউন xiaohua। xiaohua মানে হচ্ছে জোকস, ডায়লগ। আমি এই ডায়লগটা আগে শুনেছিলাম। 经理发现了小王的一些缺点。I've recently come to learn that a lot of 四 side number。 第一次和女朋友约会的时候，他有点紧张，于是他决定主动讲一个笑话。刚讲了一半，女朋友笑着说：“这个我听过。” 这个我听过。女朋友বলছে কি? 这个我听过। So আমরা exactly same verb কিসে পাইছি? ওডিওর মধ্যে পাইছি। This is the correct answer. তবু আপনারা আবার শুনুন।女朋友听过这个笑话。发现他有什么缺点，四有点紧张。次和女发现他有什么缺点，经理发现他有什么এখন শুরু হবো 4 নাম্বারটা।四第一次和女朋友约会的时候，他有点紧张，于是他决定主动讲一个笑话。刚讲了一半，女朋友笑着说：“这个我听过。” 这个我听过। ওর যে বয়ফ্রেন্ড আছে ও হচ্ছে একটা জোক বলছে যাতে ভালো করে প্রেমটা জমে, বাট ওর গার্লফ্রেন্ড বলছে এই জোক আমি আগেই শুনতে পেয়েছি। সো এবার আমরা 5 নাম্বার কোশ্চেনটার জন্য প্রস্তুতি নিই। এখানে ভার্ব কি দেওয়া আছে? থা মেই ফাই। মেই ফাই এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ জিনিসের উপর আপনারা কিন্তু নজর দেবেন। মেই ফাই মানে হচ্ছে করে নাই, উল্টা মিনিং, কমপ্লিটলি ডিফারেন্স একটা মিনিং, অপোজিট। মেই ফাই ওয়ান। ফানি শব্দটার মানে কি? ট্রান্সলেট করা। মেই ফাই মানে হচ্ছে ট্রান্সলেট করে নাই। সো আমরা এখন শুনবো এরকম কোনো কথা বলছে কিনা যে ট্রান্সলেট করে নাই। ফানিটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। ওকে,
女朋友听过这个笑话。 একটু ওয়েট করেন, এখনই শুরু হয়ে যাব। আমাদের কিওয়ার্ড কি? মে ফাই। আমরা শুধু এই ওয়ার্ডটাই অডিওর ভিতরে শোনার চেষ্টা করব। 5. 刘律师，您的材料我已经翻译完了。 ফাইন ওয়ানলা, ওয়ান মানে হচ্ছে ফিনিশ। ফাইন ওয়ানলা, আপনার যত ম্যাটেরিয়াল আছে সবগুলো হচ্ছে আমি ট্রান্সলেট করে শেষ করে ফেলছি। সো এটা কি সঠিক নাকি ভুল? ভুল। সবটা শুনেন। 不过其中第二部分有一些专业知识我不太了解，您看翻译的是不是准确？ 他没有 এখন বলবো থামেইও ফানি তিয়ার বুফেন। বাট অনেকে আপনারা কনফিউশন, আমি আপনাদের বলছি বার্ব হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড, হ্যাঁ। অনেকে আবার শুনবেন যে তি আর বুফেন, আপনারা অডিওতে শুনতে পাইছেন, এই জন্য এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নো 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 নো, ইটস নট লাইক দিস। তি আর বুফেন নিয়ে উনি বলছে যে বস বা হচ্ছে আইনজীবীরা বলতে আছে আপনার সকল ফাইল আমি হচ্ছে ট্রান্সলেট করে শেষ করে ফেলেছি, বা দ্বিতীয় অংশের মধ্যে যে জ্ঞানগুলো আছে, যে টপিকসগুলো আছে, এগুলো হচ্ছে একটু বিশেষজ্ঞরা ভালো বুঝতে পারবো, এই জন্য আপনি একটু দেখে নিয়েন 2 নাম্বার পার্টটা ট্রান্সলেশন ঠিক আছে কিনা। তো আপনি যদি আমি আপনারা যেটা বলছি ফোকাস দিবেন কিসের উপর? বার্বের উপর। অন্য কিছুর উপর ফোকাস দিলে আপনি আবার ইয়াতে মানে হচ্ছে কনফিউশনে পড়ে যাবেন উত্তর কোনটা। সো আবার শুনেন কষ্ট করে। 其中第二部分料我已经翻。 5. হ্যাঁ শুরু। 刘律师，您的材料我已经翻译完了。不过其中第二部分有一些专业知识我不太了解，您看翻译的是不是准确？ 他没有翻译第二部分。 সো আমরা বুঝতে পারছি, হ্যাঁ। এখন এটা সাথে সাথে হচ্ছে আমরা অ্যান্সার দিয়ে দেবো, বেশি সময় নষ্ট করব না। তারপরে হচ্ছে আমরা নিচেরটায় যাব। এখানে কী দেওয়া আছে? বার চাংদা মানে হচ্ছে একজন মানুষের বয়স কেমন। চাংদা হ্যান হাও, চাংদা হ্যান হাও মানে হচ্ছে ওর গান গাওয়ার বয়সটা অনেক সুন্দর। আমরা শুধু এই 2টা ওয়ার্ডের উপরে হচ্ছে ফোকাস দেব। শুধু এই 2টা ওয়ার্ডের উপরে না, এক্স্যাক্টলি আপনি যতটুক পর্যন্ত পারেন বুঝতে অতটুক পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। বাট যারা একদমই উইক তাদের জন্য বললাম, আপনি যদি সব নাও ফোকাস দিতে পারেন, প্রথমে আপনি সবটা পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। যদি সবটা পড়তে না পারেন তাহলে শুধু বার অ্যাডজেক্টিভ বা নাউনের উপরে ফোকাস দেবেন। সরি, নাউন। এখানে নাউন কী দেওয়া আছে? নাউন হচ্ছে পুইয়ান। পুইয়ান মানে কি? ওয়াইটার। এখানে একটা দেওয়া আছে, এটা কি? এটা হচ্ছে জিংজু। জিংজু মানে হচ্ছে বেজিং অফার। সো আমরা শোনা শুরু করি অডিওটা। 6. 让人吃惊的是，这位服务员的京剧竟然唱得非常好。要知道，他 竟然唱得非常好，非常好好ওরা হচ্ছে সেম মিনিং, হ্যাঁ। আমরা এক্স্যাক্টলি সেম জিনিস শুনতে পাইছি। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার শুনুন।他只是去。让人吃惊的是， 6. 让人吃惊的是，这位服务员的京剧竟然唱得非常好。要唱得非常好। সো এক্স্যাক্টলি সেম ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ আমরা এখানে পাইছি। সো এটা কারেক্ট অ্যান্সার। 知道，他只是跟着电视学习京剧，从来没有接受过专门教育。 服务员的京剧唱得很好。 সো উইথিন শর্ট টাইম আপনি হচ্ছে পরের কোশ্চেনটার জন্য প্রস্তুতি নিয়ে নেবেন।
এটা যখনই শেষ হয়ে যাব তখনই অ্যান্সার করে দেবেন, বেশি চিন্তা করবেন না, বেশি চিন্তা করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। সো এখানে কি বলছে, যাইশি, ও এখন হয়ে গেছে যাওশো। সো যাই মানে হচ্ছে কি বার্ব, পুরাটার মিনিং না বুঝলেও কোনো সমস্যা নাই। যাই মানে বার্ব ইজ, অ্যান্ড যাওশো মানে হচ্ছে একটা প্রফেসর নাউন। সো আমরা বার্ব আর নাউন পাই গেছি। বার্ব কি, ইজ কোন একটা মানুষ এখন কোন প্রফেশনে আছে, অ্যান্ড নাউন হচ্ছে কোন প্রফেশনটার নাম। সো আমরা শুনি, আমরা কিসের উপর ফোকাস দেব, যে শিক্ষকটা কি প্রফেসর হয়ে গেছে নাকি হয় নাই।王老师，你太厉害了！刚来这儿工作3年就当了教授，这次যেও তাংলা যাওশো, আপনি হচ্ছে প্রফেসর হয়ে গেছেন, তাং মানে হওয়া, তাংলা যাওশো। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার শোনেন, আমি বলছি আপনাদের ভার্ব আর নাউন অ্যাডজেক্টিভের মধ্যে ফোকাস দিতে। এখানে ভার্ব হচ্ছে ইজ, কোনো একটা মানুষ এখন কি, যেমন আই অ্যাম গুড, আই অ্যাম হচ্ছে ভার্ব, এখানে ভার্ব হচ্ছে সি যাই ভার্ব, অ্যান্ড জিয়াওশো মানে হচ্ছে অকুপেশন নাউন।王老师，你太厉害了！刚来这儿工作3年就当了教授，这次你一定得请客呀！ কি বলছে, আপনি এখানে 3 বছর কাজ করেন, সব কিছু বোঝা লাগবো না, জিয়াওশো হয়ে গেছেন। জিয়াওশো আমরা শুনতে পাইছি তাংলা জিয়াওশো, তাং মানে কোনো একটা জিনিস হওয়া, টু বিকাম, তাংলা জিয়াওশো প্রফেসর হয়ে গেছেন। প্রফেসর হয়ে গেছেন এটার মানে ওয়াং লাওশি এখন একজন প্রফেসর। 8 নাম্বারটা দেখেন, এখানে বার্ব কি, বার্ব হচ্ছে মাই, কিনা। সো আমরা এখন ফোকাস দেব ও কি কিনতে চাইছে। এখানে অ্যাডজেক্টিভ আছে দেখেন, তা, তা মানে হচ্ছে বড়। সো 2টা পাই গেলাম। নাউন, নাউন কি এইটা, ফাংস রুম। সবগুলো না পড়লেও সমস্যা নাই। মেন কিওয়ার্ড কি বার, তারপর আর কিওয়ার্ড কি অ্যাডজেক্টিভ, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। এখন আমরা অডিও শুনবো, জাস্ট এই কয়েকটা ওয়ার্ডের উপরে ফোকাস দেবো, আমরা সব কিছু শুনতে চাইবো। 王老师现在是教授了。八。শুরু হয়ে গেছে।我没什么特别的要求，只要交通方便，周围环境别太吵就行。要有冰箱、洗衣机、空调，当然房租最好别太贵。他想买个大房子。 থা শ্যাং মাই কো তা ফাংজা, মাই শব্দটাও আমরা শুনতে পাইনি, অ্যান্ড তা ফাংজা এই জিনিসও আমরা শুনতে পাইনি। সো এটা রং অ্যান্সার। আপনারা আবার শোনান, অনেক হিচিবিচি হয়ে গেছে। 要有冰箱方便，我没什么特别的要求。八。我没什么特别的要求，只要交通方便，周围环境别太吵就行。要有冰箱、洗衣机、空调，当然房租最好别太贵。他想买个大房子。 সো এটা আমরা বুঝে গেছি, এরকম কোনো কিছু শুনে নাই, এটা রং অ্যান্সার। অ্যান্ড পরেরটা কি, থা চাই হি ইজ, থা চাই নার হি ইজ ইন লিফাদিয়ান। লিফাদিয়ান মানে কি চুল কাটার দোকানে। সো এখানে ইজ হচ্ছে আমার ভার্ব, অ্যান্ড কোন জায়গায় নাউন। বুঝতে পারছেন? এখন হচ্ছে আমার শুনতে হবো যে একটা মানুষ
কোনো একটা জায়গায় আছে। সো ভার্ব অ্যান্ড নাউন এই দুটো হচ্ছে আমার কিওয়ার্ড। আমার সব কিছু শোনা লাগবে না, আমি শুধু শুনবো লিফা দিয়েন এই জিনিসটা বলছে কিনা, আর ও হচ্ছে লিফা দিয়ানের মধ্যে আছে কিনা। লিফা দিয়ান মানে কি? চুল কাটার দোকান। লিফা মানে হচ্ছে চুল কাটা, লিফা দিয়ান মানে হচ্ছে চুল কাটার দোকান। 9. 就你好，我想理个发，稍微短一点就可以。 লিগোফা মানে হচ্ছে চুল কাটা। লিফা মানে হচ্ছে চুল কাটা। লিগোফা also means চুল কাটা।一会儿我还有些事要办，所以麻烦你快一点儿。 他在理发店。 সো কীভাবে বুঝলাম সে হচ্ছে চুল কাটার দোকানে? তো সে হচ্ছে যে চুল কাটে ওরা বলতে আছে যে চুলটা একটু ছোটো করে কাটেন, আমার আরেকটা জিনিস আছে, আমার অন্য কানেও যাইতে হবো। আবার শোনেন। 一会儿我想理个。 9. জিও স্টার্ট। 你好，我想理个发，稍微短一点就可以。一会儿我还有些事要办，所以麻烦你快一点儿。 他 সো সে যেহেতু চুল কাটতে গেছে, চুল কাটার কথা বলছে, ইটস মিনস সে হচ্ছে চুল কাটার দোকানে আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্ড পরেরটা দেখেন কি বলছে। ছগ মানে হচ্ছে দিস। ছগ কাফে গুয়ান হ্যান রনাও। রনাও শব্দের অর্থ সরগরম, মানে হচ্ছে অনেক মানুষ আসে এই কফি শপে, এরকম জিনিস বুঝেছে। যেহেতু এখানে বার্ব আছে, বেশি বার্ব নাই, সো এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অ্যান্ড গুরুত্বপূর্ণ কিওয়ার্ড। হ্যান বেরি এটার দরকার নাই, হ্যানের দরকার নাই, আমরা যেহেতু অ্যাডজেক্টিভটা পাইছি ইটস ওকে। এখন হচ্ছে আমরা শোনার চেষ্টা করব যে এরকম কোনো কিছু বলছে কি না যে হ্যান র নাও। 他在理发店。 সো এখন শুধু আপনারা এটার উপর ফোকাস দেওয়ার চেষ্টা করেন, অ্যাডজেক্টিভটার উপর। শুরু। 这个咖啡馆虽然不大，有些破旧，但是很安静。偶尔和朋友过来坐坐。 হ্যান আনজিং অ্যান্ড হ্যান র নাও দুইটা কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড। আনজিং মানে হচ্ছে কোয়াইট, র নাও মানে হচ্ছে অনেক মানুষ, অনেক সরগরম থাকে। সো এটা হচ্ছে কি রং অ্যান্সার। 听听音乐，喝一杯咖啡，感觉很好。 这个咖 ওকে, আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।